সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ৬০০ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট। শিক্ষাবৃত্তির পাশাপাশি আগামী বছর থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য ট্রাস্টের পক্ষ থেকে পেনশন প্রদানেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষক ও অভিভাবকদের নিয়ে চলতি বছরের বৃত্তির সিলেবাস বিষয়ে আয়োজিত আলোচনা সভায় নতুন এই উদ্যোগের কথা জানান ফাহিম আল চৌধুরী। ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ফাহিম আল ইসহাক চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার শিক্ষার উন্নয়নে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। এছাড়া সভায় গত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ২০টি প্রতিষ্ঠান কৃতিত্ব অর্জন করায় প্রত্যেকটি প্রতিষ্ঠানকে একটি করে আলমিরা হস্তান্তর করা হয়েছে। সভায় অংশ নেন ২ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা। আমরা মনে করেছিলাম যে এই ট্রাস্টই আমাদের জন্য সর্বশেষ এবং একটা বড় মহান কিছু, কিন্তু তারপরে যখন গত বছর থেকে আসলো ফাহিম আল চৌধুরী ট্রাস্ট এবং এই ট্রাস্টের বিস্তৃতি, কর্মপরিকল্পনা, চিন্তাধারা এবং তাদের ভবিষ্যৎ যে অ্যাম্বিশন, এগুলো দেখে আসলে আমরা বিশেষত প্রাথমিকভাবে শিক্ষক সমাজ, তারপরে আস্তে আস্তে সুধী মহল সহ জকিগঞ্জ কানাইঘাটের সর্বত্র এখন ফাহিম আল চৌধুরী ট্রাস্ট নিয়ে মানুষের মধ্যে একটা বিশাল আগ্রহ এবং উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। এবং ফাহিম আল চৌধুরী ট্রাস্ট এই দ্বিতীয়বারের মতো তাদের বৃত্তি পরীক্ষা গ্রহণ করবার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, আজকে সিলেবাস প্রণয়নের মাধ্যমে, মত বিনিময়ের মাধ্যমে যে মেসেজটা দিলেন, এবং এর প্রেক্ষিতে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা মহোদয় জনাব ফাহিম আল চৌধুরী যে বক্তব্য দিলেন অনলাইনের মাধ্যমে, এবং শিক্ষকদের জন্য তিনি আলাদা যেভাবে পেনশন স্কিমের কথা বললেন, তা সত্যি একটা অসাধারণ একটা জিনিস। এটা জকিগঞ্জ কানাইঘাটে এ যাবৎ এ ধরনের চিন্তা কেউ করেননি, এই ধরনের চিন্তা নিয়ে মাস্টার নিয়েও আসেনি।